গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? এই দেখো আজকে যেটা বানাবো সেটা হচ্ছে একটা মাছের রেসিপি। এর জন্যে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম নুন, হলুদ, জিরে, ধনে আর এই যে বাটা মশলাটা দিয়েছি এর মধ্যে রয়েছে একটু পেঁয়াজ, রসুন আর একটু আদা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এর মধ্যে দিলাম একটু গরম মশলা, একটু মিট মশলা আর দিয়েছি গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লাল মির্চ যেটাতে কালার হয় সেইটা, আর দিয়েছি এখানে চালের গুঁড়ো। তোমরা বেসনও দিতে পারো, আমার কাছে চালের গুঁড়ো ছিল আমি তাই চালের গুঁড়োই দিয়েছি। চালের গুঁড়োটা দিলে একটু বেশি মুচমুচে হয়। আর এবার আমি একটু দিয়ে দিলাম হলুদ, আগে দিতে ভুলে গেছি তাই হলুদটা এখন দিলাম। আর এর সাথে একটু দিয়ে নেব যেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল। তোমরা যে কোনো তেলই ইউজ করতে পারো, বাট সর্ষের তেল দিলে মাছের ক্ষেত্রে বেশ ভালো লাগে খেতে। মাছগুলো আগের থেকে ধুয়ে কেটে ভালো করে মেখে রেখেছিলাম। তোমরা যে কোনো মাছ এইভাবে বানিয়ে খেতে পারো, খুবই টেস্টি, খুবই ভালো লাগবে। খুব চটজলদি একটা রেসিপি, যেটা তোমাদের বেশিক্ষণ সময় লাগবে না। তবে মাছগুলো যদি একটু ম্যারিনেট করে বেশি 10-15 মিনিট বা আধা ঘন্টার মতো রেখে দাও, তাহলে মশলাটা বেশ ভেতর অবধি ঢুকবে আর খেতেও বেশ ভালো লাগে। এবার দেখো এই যে মাছগুলো, ম্যারিনেট করা মাছগুলো আমি এখানে একটা গুঁড়ির উপরে ভালো করে একবার করে কোট করে আর তারপরে আমি এরকম তেলে ছেড়ে দিলাম। এতে কী হবে, মশলাগুলো তোমার বেরিয়ে আসবে না, গায়ের মধ্যে লেগেও থাকবে। এই যে দেখো বেশ সুন্দর গায়ের মধ্যে লেগে আছে, আর উপরটা বেশ ক্রাঞ্চি হয়ে যাবে আর ভেতরটা বেশ সফট থাকবে, খুবই টেস্টি লাগবে খেতে। তোমরা ঝালের পরিমাণ একটু কম বেশি করতে পারো, আমি খুব একটা বেশি দিইনি কারণ আমার ছেলে খাবে বলে। এই যে দেখো এইভাবে আমি আবারও বাকি মাছগুলোকে এইভাবে একটু করে গুঁড়ির মধ্যে কোট করে তারপরে একটা একটা করে ভেজে ফেলবো। আশা করি তোমাদের এই রেসিপিটা বেশ ভালো লাগবে, কারণ এটা খুবই চটজলদি একটা বানানোর রেসিপি। আর তোমাদের রেসিপিগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আজ যেটা বলার, তোমরা কে কোথার থেকে দেখছো আমাকে সেটাও একটু জানিও। আর প্লিজ কমেন্ট করে তোমাদের জানিও যে তোমাদের রেসিপিগুলো কেমন লাগছে। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। আমার ছেলে বলছে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন তাহলে এখানেই টাটা। আর তুমি বলবে কিছু? আমার এই মাছ থেকে তো হেভি লেগেছে, অনেক দারুণ হয়েছে। তোমরা বাইরের মাছের ফ্রাই থেকেও অনেক ভালো হয়েছে। হ্যাঁ, তোমরা একটু স্যালাড বানিয়ে তার সাথে পেঁয়াজ আর একটু উপর থেকে লেবু দিয়ে এটা খেতে হেভি টেস্টি লাগে। গরম ভাতে খেতে তো ভালোই লাগে, ভাতের সাথে নাও যদি খাও, শুধু মুখেও এটা খেতে খুব ভালো লাগে। তাহলে সবাইকে আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা। লাইক আর সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। বাই বাই।